গাইস, এখন টাকা জমাইতে হবে। টাকা টাকা জমানো ছাড়ার উপায় নাই। গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো, পার্কে ঘুরতে যাবো, বাদাম খাবো, চপড়ি খাবো, ফুচকা খাবো, গিফট দিব, কসমেটিক্স দিব, তাহলে তো খুশি হবে, আরও ভালোবাসবে। আগে ভালোবাসা করতে আসতাম এইসব ভুট্টা বাড়িগুলাতে, কি ঘন ছিল গাছগুলা, এখন শুকায় গেছে, মানুষজন ভুট্টা ছেলে বাড়ি নিয়ে চলে গেছে, এখন তো আর উপায় নাই। আমি যদি 1 মাস আগের ভুট্টা বাড়িগুলাতে যাই, আগে কোনো টেনশন ছিল না, গার্লফ্রেন্ড নিয়ে সোজাসুজি ঢুকে পড়তাম ভুট্টা বাড়ির মধ্যে, শান্তি করে, কেউ দেখতে পাইতো না, কেউ শুনতে পাইতো না, দেখতেও পাইতো না। আর পার্কে নিয়ে যাব গার্লফ্রেন্ডকে, টাকা খরচ করব, সমস্যা নাই, কিন্তু এই ভুট্টা বাড়ির মতন যে অপরচুনিটি, যে ফ্যাসিলিটি, এই সুযোগ সুবিধাটা কোথাও পাওয়া যাবে না। আমি 1 মাস আগের ভুট্টা বাড়িটা দেখাই, দেখেন একটু আপনারা। আর এই যে গাইস, এইটা হলো সেই ভুট্টা বাড়ি, দেখেন দেখি কত সুন্দর। এই পাশ থেকে ওই পাশে কাউকে দেখানো যায় না, কাউকে দেখা যায় না, মাঝখানে কেউ আছে কিনা, কোনো চুমুক চামাক ছাম্মাক ছিল ঝিকানিকা ঝাঁকানাকা 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 হচ্ছে কিনা এটাও দেখা যায় না গাইস। সুন্দরবনের বাঘ যেমন দিন দিন সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক তেমনি আমাদের এই প্রেমিক প্রেমিকাদের জন্য এই সুন্দর সৌন্দর্যে ভরা ভুট্টা বাড়ি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর 1 মাস পর কোনো ভুট্টা বাড়ি থাকবে না, একদম এই ভুট্টার যে গাছগুলো এখন আছে এইগুলো মানুষজন ফাটে খড়ি করে বাড়িতে নিয়ে চলে যাবে, আমরা পড়বো বিপদে। গার্লফ্রেন্ড নিয়ে কোথায় যাবো, পার্কে গিয়েও শান্তি নাই, তো টাকা খরচ করবো ভাই, কিন্তু এই যে ভুট্টা বাড়ির মধ্যে যে শান্তিটা, পিসটা, প্রশান্তিটা, এটা অন্য কোথাও কোনো পার্কে গিয়ে পাবো না, এই সুযোগ সুবিধাটা।